তো বন্ধুরা, কি খবর, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এই দেখো, ফেসবুকের টাকায় এই জমি কিনছি। কবে যে এটা আমি বলতে পারবো, ইনশাল্লাহ একদিন আমিও বলতে পারবো। তো এটা ফেসবুকের টাকা না, আমাদের অনেক কষ্টের টাকা এই জায়গাটুকু কেনা। তো এই যে ফাঁকা জায়গা যেটা দেখছো, সেটা হচ্ছে আমাদের জমি। আমাদের মানে অনেকের আছে এখানে, যে এই সীমানা থেকে একদম ওই বাড়ির সীমানা পর্যন্ত মাঝখানে যে জায়গাটা দেখছো, সেটাই হচ্ছে আমাদের জমি। এখানেই আমাদের স্বপ্নের ঠিকানা তৈরি হবে ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে অনেকের জায়গা আছে, সবাই মিলে এখানে বাড়ি করা হবে। আর এখানে আমাদের নিজের জায়গায় নিজের বাড়ি হবে, ভাবতেই অবাক লাগছে। এটা হচ্ছে রাজশাহীর বিমান চত্বরে এই জায়গাটা। তো এইখানে কি যেন গাছ হয়েছিল, তো একজন আমাদের জায়গার সাথে একজন এইটা বুনছিল। এটা হচ্ছে মূলত বলে কালাই নাকি মাসকালাই বলে, আমি চিনি না, এটা প্রথম দেখছি। তো ওখান থেকে বিচিটা ছুটে এসে এখানে এই 3-4টা গাছ হয়েছে। তো আমি দেখছিলাম পাকছে নাকি, 2-একটা ফল পেকেও গেছে। তো পেকে গেলে আমি কয়েকটা উঠায় নিয়ে যাব। আর তোমরা যারা যারা চেনো বলবে এটা কি কালাই না ডাল না কি বলে। তারপরে আরেকটা জিনিস দেখলাম, যেটা ছোটোবেলা অনেক অনেক দেখছি, ভ্যান্না যেটা বলে। এটার কিন্তু বিচি থেকে তেলও হয়। ছোটোবেলায় আমাদের আগার পাগারে এটা এত পরিমাণ হয়ে থাকতো, আর যখন পেকে যেত একাই ফুটে ফুটে বিচি বের হয়ে আসতো। আর এখানে এই বিল্ডিংয়ের মালিক নাকি যেন এখানে মাটি রাখছে। আর এখানে আমি 2 ধরনের হচ্ছে যে মানকচু লাগাইছিলাম। এটা হচ্ছে যে দুধ মানকচু বলে, আর আরেকটা যেটা হচ্ছে মানকচু বলে। তো ওটা মেনলি হয়নি, এটা হইছে। তো আমি ভাবছিলাম মরেই গেছে, পরে এসে দেখছি হইছে। মানে কচুর গাছ আসলে মরে না, ওর শিকড় থেকে আবার হয়ে যায়। তো এটা আমি উঠিয়ে নিয়ে যে মাঝে মধ্যে খাই। তো এটার কিন্তু পাতা ডাটা সব খাওয়া যায়, খেতে অনেক মজা লাগে। এই দেখো আমাদের জমির এটা শেষ সীমানা। এখানে একটা সুন্দর কিন্তু পুকুরও আছে এখানে। এই দেখো এখান থেকে শেষ, আর এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, একদম এটা গোটাই হচ্ছে আমাদের। এটা আমাদের স্বপ্নের ঠিকানা হবে এখানেই। তো আমাদের স্বপ্নের ঠিকানা, সবাই কবরে যেতে হবে, ওটাই হচ্ছে আসল ঠিকানা, এটা হচ্ছে ক্ষণস্থায়ী ঠিকানা। তো তারপরে এখানে অনেক জংলি ফুল ফুটেছিল। দেখো কত সুন্দর, এটা একটা জংলি ফুল, মানে অযত্নে বেড়ে ওঠা ফুল বলে যেটা, সার ওষুধ কিছুই নাই। তাও দেখো কত সুন্দর ফুটে আছে, অনেক 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 এখানে ফুটেছিল। আর এখানে আমরা যখন জমি কিনছিলাম তখন কোনো বাড়ি ঘর কিচ্ছু ছিল না। এইবার এসে দেখছি 3-4টা বিল্ডিং হয়ে গেছে, আরও 3-4টা হচ্ছে। মানে আগে এখানে হচ্ছে রসুন পেঁয়াজ লাগানো হতো, মানে মেনলি জমি ছিল এখানে, সেই জমি এখন ভরাট করে করে এখন বিল্ডিং হয়ে যাচ্ছে, কারণ মানুষ বেশি হয়ে যাচ্ছে, খাবার কমে যাচ্ছে। মানুষ বলছে যাই জিনিসের এত দাম কেন, এত দাম কেন, মানুষ বেশি, জায়গা কমে যাচ্ছে। এই যে এগুলোতে আগে নাকি রসুন পেঁয়াজ চাষ করা হতো, সেই জায়গায় এখন বিল্ডিং করা হচ্ছে। এই পুকুর একদিন ভরে এখানেও বিল্ডিং হয়ে যাবে, দেখবা। তো আমি এখানে পুকুরে ঘাট দেখে একটু নামতে চাচ্ছিলাম, যে অনেক দিন পর পুকুর ঘাটে যাচ্ছি। আগে তো পুকুরেই গোসল করতাম, আমরা সবাই মিলে পুকুরে গোসল করতাম, শীত গরম কোনটাই মানে আমাদের মানতো না, আমরা পুকুরেই গোসল করতাম ছোটো থাকতে। তারপরে বিয়ের পর কলে গোসল করতাম। তো আজকে এই পুকুর দেখা পর্যন্ত, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।